আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের দীর্ঘদিনের যে ডিমান্ড, আজকে আমরা প্রায় 2022 থেকে আমাদের যে 2018 থেকে প্রায় আমাদের 6টা হাই স্কুল সাঁওতালি মিডিয়াম চলছে। প্রত্যেকটা স্কুলে যদি দেখেন পরিকাঠামো থেকে আমাদের টিচার থেকে মানে নগণ্য, আমাদের 2021-এ আমার 2-3টি করে আমরা প্যারা টিচার পেয়েছি, অথচ আমাদের এইচএস পর্যন্ত ওই 6টা স্কুল চালাতে হচ্ছে 2-3 জন মিলে। আর সেই স্কুলগুলিতে আমরা চেষ্টা করেছিলাম, আর গার্জেনগুলোও চেষ্টা করেছে যে বিভিন্ন যারা শিক্ষিত ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা আছে, সেইগুলো ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। ওনারা এতদিন, আজকে 22 থেকে আজ 26 পর্যন্ত কাজ করে চলেছে বিনা রিমোনেশনে, অথচ ওনাদেরকে কোনো এখনও পর্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওনাদের চিচাপাটি আজকে মানে 5 বছর ধরে চলছে, কোনো গুরুত্ব নেই। বিকাশ ভবন যাচ্ছে আর ওখান থেকে কোনো রিপ্লাই আসছে না। তাহলে এই অবস্থায় আমরা দেখছি যে আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা গত 2025 8ই ডিসেম্বর আমরা এই গার্জেনদের নিয়ে ধর্না বসেছিলাম। তখন কিন্তু কিছু আশ্বাস দিয়েছিল না, আপনাদের এই যে চিঠি চাপাটি সব করা হলো, আপনাদের হয়তো 6 মাস ভিতরে আপনাদের কোনো একটা গ্রিন সিগন্যাল পাবেন। কিন্তু আজ পর্যন্ত দেখলাম আমাদের কোনো মানে গ্রিন সিগন্যাল তো দূরের কথা, কোনো সাড়া শব্দ নেই। তাই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। আজকে আমরা এই যে আমরা আজকে 28 ফেব্রুয়ারি আজকে বন্ধে আমরা নেমেছি। আজকে 19 টাকা যতক্ষণ না আমাদের প্রশাসন আমাদের সঙ্গে বার্তা লাভ অমনি কিছু আমাদের গ্রিন সিগন্যাল না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আজকে তো মেন দাবি। আর ওইটার সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রি প্রাইমারিতে যেটা আমাদের জুনিয়র হাই স্কুলে যে সেট ছিল, সেই লেভেলে যেটা বিল্ডিং, সেটাই কিন্তু আমরা পেয়েছি। প্রত্যেকটা স্কুলে আজ পর্যন্ত জুনিয়র হাই স্কুলের 3টা করে বিল্ডিং আছে, 3টা করে রুম আছে। এই 3টা রুমে কিন্তু 8টা ক্লাস চলছে। আমরা দেখেছি কিছু কিছু স্কুলে আমাদের যারা গার্জেন কমিটি আছে, তাদের সহায়তায় ওনারা ছাউনি করে ক্লাসরুম তৈরি করেছে, রান্নাঘর তৈরি করেছে, তেমনিভাবে চলছে। কিন্তু আর কতদিন আমাদের আজকে 2026 স্বাধীনতা 78 বছর পেরিয়ে গেল, তাও যদি এই সকল দেখতে হয়, আমাদের এখনও পর্যন্ত শিক্ষার যদি এই হাল হয় পশ্চিমবঙ্গে, তা আর কি বলা যায়। ধর্মঘট আমাদের পথ অবরোধ চলছে। এটা আমাদের এই সাতুড়ি ব্লকে, তারপরে পাশাপাশি আমাদের নিতুড়িয়া, কাশীপুর, আমাদের পাড়া, রঘুনাথপুর, এই আমাদের সাব ডিভিশন এলাকার এখন আপাতত এসেছে। কিছুক্ষণ বাদে হয়তো আর ঘন্টা 2 মধ্যে আমাদের টোটাল জেলার আমাদের প্রতিনিধি, ভারত জাকাত মাঝি পারগানা মহল আর আমার অন্যান্য সংগঠন নেতৃবর্গরা ওনারা আসবেন। কতগুলো এইখানে মূলত 4টা সংগঠন, আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল এটা মেন উনি দায়িত্ব আছেন। তার সঙ্গে সঙ্গে সহযোগী সংগঠন আমাদের ওয়েস্ট বেঙ্গল সাঁওতাল টিচার অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলা কমিটি, আমাদের পুরুলিয়া জেলা গার্জেন কমিটি, আর আমাদের এই যে যারা ভলেন্টিয়ার আছে ওনাদের অ্যাসোসিয়েশন আছে, ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন। এই 4টা সংগঠন মিলে আজকে আমরা এই মানে পথ অবরোধ আমরা নেমেছি। আমাদের সঙ্গে কোনো বার্তালাপ করেনি আর চেষ্টাও করেনি। আমরা দেখছি কি করছে না করছে। আমাদের সঙ্গে তেমনিভাবে যদি কোনো গ্রিন সিগন্যাল না দেয়, আমাদের সঙ্গে যদি না আলোচনা করে, আমরা কিন্তু এই ধর্মঘট বা আমাদের পথ অবরোধ আমরা চালিয়ে যাব। তো খুব মানে কি বলবো, দুঃখের বিষয়। আস্তে 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 এর আগের থেকে আমরা এই যে আমাদের স্কুলের যতগুলো সাঁওতাল মিডিয়াম স্কুল আছে, আমাদের যতগুলো ছাত্রছাত্রী আছে, তার মধ্যে যে পরিমাণে ছাত্রছাত্রী সে পরিমাণে শিক্ষক নেই। আমরা কোনো রকমের ভলেন্টিয়ার টিচার্সকে দিয়ে চালাচ্ছি। তারা 2022 থেকে আপ টু 2026 ধরুন এখন বিনা অনুমানেশনে চালিয়ে আসছে। এখনও পর্যন্ত কিছু তাদের হয়নি আবেদন নিবেদন। এর আগে আমরা ডিএমের কাছে জানিয়েওছিলাম, উনি বিকাশ ভবনে পাঠিয়েছেন, কিন্তু পাঠালে হবে কি, এখনও পর্যন্ত তাদের আমরা গ্রিন সিগন্যাল পাইনি। কি হলো না হলো, তো আমরা একটু খুব অসুবিধায় পড়েছি। আমাদের ছেলেমেয়েরা পড়ছে, অথচ যারা এখন এর আগে প্যারা টিচার আছেন, প্রতিটা স্কুলে হয়তো কোথাও 4টে কোথাও 5টা এই অবস্থায় আছে। কিন্তু আমরা এখন বর্তমানে প্রতিটি স্কুলেই উন্নীত এবং কি এইচএস হয়েছে। তাই এখন 5টা যদি টিচার থাকেন আমাদের প্যারা টিচার, 4টা হয়তো ক্লাসে ঢুকবেন, একটা অফিসিয়াল মেনটেন্সে থাকবেন। তাহলে 4টা যদি ক্লাসে ঢুকে, তাহলে বাকিটা বুঝুন, বাকি 4টা কি 2টো ক্লাস কিন্তু অফ হয়ে যাচ্ছে। ছেলেরা কোথায় কী করবে?
ছেলেমেয়েরা খুব অসুবিধায় পড়েছি। এই জন্যে আমরা বাধ্য হয়ে আজকে যারা ভলেন্টিয়ার টিচার্স আছেন, আমরা চাইছি যে তারাকে প্যারা টিচার হিসাবে আপাতত নিয়োগ করা হোক, এইটাই আমরা নিয়েছি। আর একটা দুঃখ কি, দেখুন প্রতিটা স্কুলে আমাদের যে 3টা করে রুম দিয়েছে, সেটা ওই 8 পর্যন্ত যা ছিল সেই সময়ের যা গেট আপ সেই সময়ের ইয়েতে আছে, কিন্তু এখন উচ্চতর এইচএস হয়েছে, সেখানে আমরা গার্জেনরা, আপনারা হয়তো স্কুল দেখেও গেছেন, ওখানে দেখবেন আমাদের গার্জেনের সহযোগিতায় খুঁটি দিয়ে বাঁশ কেটে এইরকম ছাউনি করে তাদেরকে আমরা আমাদের ছেলেমেয়েকে পড়াতে বাধ্য হচ্ছি। তাহলে কি এই যে একটা শিক্ষা ব্যবস্থা, সকলের জন্য শিক্ষা, এটা কি আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হবে? আমরাই তাই এখানে চাইছি যে এটা যদি আমাদের আমাদের যে দাবিগুলো আছে, এই যেমন শিক্ষা বোর্ড আমাদের দাবি, বাই ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো যাতে আমরা বাই ল্যাঙ্গুয়েজের স্কুলগুলো পাই, সেগুলোও চাইছি। যদি এগুলো না আমরা সরকারি তরফ থেকে কিছু গ্রিন সিগন্যাল, মানে কি আমরা লিখিত চাইছি যে কিছু একটা দেখ, তাহলে আমাদের ওদের সাথে আলোচনা হোক, গ্রিন সিগন্যাল দেখ, আমাদেরকে নোটিফিকেশন জারি হোক যে হ্যাঁ আর এই করব, অমুক করব, তবে আমরা আছি। আর যদি না দেন তাহলে এটা কিন্তু আমার অনির্দিষ্টকালী। আমার নাম লক্ষীন্দ্র হাঁসদা, পুরুলিয়া জেলা সান্তাল মিডিয়াম গার্জিয়ান্স কমিটির জেলা সম্পাদক।